এখন আমরা এই আইপিএসটাকে টেস্ট করব। টেস্ট সেকেন্ডারি লাইন, ট্যাপ আপ ট্রান্সফরমার ধরে এই মুহূর্তে, তাহলে এই দুইটা হচ্ছে প্রাইমারি লাইন। সব কিছু টেকনিক এই ভিডিওতে দেখতে পারবেন যারা নতুন রয়েছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটি একটি সিঙ্গার কোম্পানির সুকাম মাদারবোর্ড। সিঙ্গার কোম্পানির আইপিএস এর ভিতরে সুকামের মাদারবোর্ড গুলি ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত আইপিএস গুলিতে স্কয়ার ওয়েভ ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো এটার মসফেট নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন, ইলেকট্রনিক কাজ করেন, মাঝে মাঝে আইপিএস খুলে ফেলেন, তাদের জন্য আজকের এখানে একটি বার্তা রয়েছে। মসফেট নষ্ট হলে মসফেট খুললেন আর হুটহাট লাগিয়ে দিলেন, এভাবে কিন্তু লাগাবেন না। অবশ্যই 4-5টা দেখে নেবেন, মেপে নেবেন আরো কোনো পার্টস নষ্ট আছে কিনা, কারণ মসফেট এমনি এমনি ফাটে না। আরো কোনো পার্টস নষ্ট হওয়ার পরেই কিন্তু মসফেট ফাটে। প্রথমে অন্যান্য পার্টস নষ্ট হয়, ছোটখাটো কম্পোনেন্ট গুলো নষ্ট হয়, তারপরে মসফেট গুলো ফাটে। এছাড়াও আরো কিছু টেকনিক এই ভিডিওতে দেখতে পারবেন যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই উপকারী এই ভিডিওটি হবে। কোন কাজটা কোন নিয়মে করতে হয় আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে যে কোনো কাজই আপনার জন্য সহজ হয়ে যাবে। বিশেষ করে ইলেকট্রনিক কাজ করার সময় সব সময় সতর্ক থাকতে হবে, সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেকেই আছেন যে এইখান থেকে এই মসফেট খোলার সময় সার্কিটের চামড়া উঠিয়ে ফেলেন। চামড়া বলতে যে পিন গুলা রয়েছে, পয়েন্ট গুলা রয়েছে, সেগুলো উঠিয়ে ফেলেন। তো পরে দেখা যায় যে সেগুলোকে আর মিলাতে পারেন না, পিন গুলা টেনে লাগাতে পারেন না। পরে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়, তখন আমাদেরও ওইগুলো নিয়ে সমস্যা হয়ে যায়। যারা টেকনিশিয়ান রয়েছে, সবসময় আইপিএস সার্ভিসিং এর কাজ করে, তাদের উপরে সমস্যা হয়। তারাও উপরে অনেক কষ্ট করে এগুলোকে মেরামত করতে হয়। একটা বুট নষ্ট হয়ে গেলে অরিজিনাল একটা বুট কিন্তু এখন পাওয়া যায় না। এখন যে বাজারে যে বুটগুলা পাওয়া যায় খুব একটা ভালো না। আগের যে বুটগুলা ছিল সেগুলা খুবই ভালো মানের ছিল। যাই হোক, আমি খুব দৃঢ় সুস্থ দেখাতে চেষ্টা করতেছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি পরবর্তীতে এই সমস্যাগুলো হবে না। তো সোল্ডারিং করার সময় অবশ্যই অতিরিক্ত হিট দিবেন না। অতিরিক্ত হিট দিলে কিন্তু অন্যান্য যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো রয়েছে মসফেটের পাশে, সেগুলা অনেক সময় খুলে পড়ে যায়। তো এগুলা একটু দেখে শুনে কাজ করবেন। সোল্ডারিং আয়রনের বিট, রাং আর পার্টস কম্পোনেন্টের টার্মিনাল তিনটা একসাথে ধরবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে। আর যে টার্মিনাল গুলো রয়েছে সেগুলিতে সোল্ডারিং করার সময় অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন যে সহজে সোল্ডারিং ধরবে। সোল্ডারিং হওয়ার পর রজন থাকলে রজনগুলি পরিষ্কার করবেন। তারপরে অবশ্যই পেট্রোল কিংবা থিনার দিয়ে বুটগুলাকে পরিষ্কার করে নেবেন। যখন মনে রাখবেন, যখন আপনি পরিষ্কার করে নেবেন, তখন কিন্তু কোনো জায়গায় শর্ট কিংবা লুজ কানেকশন থাকলে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অনেকেই আছেন যে এগুলোকে এবড়ো কেবড়ো করে রাখেন, পরিষ্কারই করেন না। মানে কোথায় কি করছেন, কোথায় কি লাগাইছেন নিজেই জানেন না, নিজেই বলতে পারবেন। মসফেট লাগানোর আগে আশপাশের পার্টস গুলিকে আগে মেপে নেবেন। আমরা কিন্তু আগে এটাতে একটা জিনার ডায়োড চেঞ্জ করছি, আপনারা দেখতে পারবেন, এখন দেখাবো আপনাদেরকে। তার আগে চলুন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তা না হলে বুঝতে পারবেন না যে কোন পার্টসটা কোন জিনার ডায়োডটা পাল্টাইছে। এই যে এখানে দেখেন আমার ব্রাশের নিচে যে একটা জিনার ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে, এটা কিন্তু নষ্ট ছিল, এটাকে আমরা চেঞ্জ করছি, এটা শর্ট হয়ে গেছিল। এই যে এখানে লক্ষ্য করুন, এই পাশে কিন্তু জিনার ডায়োডটা আছে আর ওই পাশে কিন্তু নাই। তো ওই পাশে আমরা লাগাইছি ঠিকই, কিন্তু সেটা একেবারে ক্ষুদ্র। এই যে জিনার ডায়োডটা আছে এটা কিন্তু টার্মিনাল একটু বড়, তাই এই পাশে লাগানো। আর এই পাশে যেটা আমরা লাগাইছি এখানে ছিল আগে ওইটার মতোই, কিন্তু ওইটা আমরা পাই নাই মান মতো, তাই আমরা বিপরীত দিকে লাগাইছি। ওই যে দেখেন একেবারে ক্ষুদ্র, এটা মাইক্রোচিপ গুলোতে যেগুলো ব্যবহার করা হয় ওই ধরনের জিনার ডায়োড আমরা লাগিয়ে নিয়েছি। এটা ছাড়া যদি আমরা মসফেট লাগিয়ে ফেলতাম, লাগিয়ে আমরা লাইন দিতাম, তাহলে কিন্তু মসফেট গুলো আবার ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন আমরা এই আইপিএসটাকে টেস্ট করব। টেস্ট করার আগে আমরা যে কাজগুলি করব, এখানে যতগুলো লাইন ছিল, যতগুলা তারের যে কানেক্টর গুলি ছিল, সবগুলো আমরা লাগিয়ে নেব। বাট দুইটা তার আমরা খোলা রাখবো, যে দুইটা তার মসফেটের হিটসিং এ লাগবে, ট্রান্সফরমার থেকে আসা সেকেন্ডারি লাইন। এটাকে যদি আমরা এই মুহূর্তে স্টেপ ডাউন ট্রান্সফরমার ধরি, তাহলে এই দুইটা সেকেন্ডারি লাইন। আর যদি এটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ধরি এই মুহূর্তে, তাহলে এই দুইটা হচ্ছে প্রাইমারি লাইন। শুধুমাত্র আমরা এই দুইটাকেই সংযোগ করা বাকি রাখবো। এই দুইটাকে সংযোগ করার বাকি রেখে আমরা ব্যাটারিতে কানেক্ট করব। ব্যাটারিতে কানেক্ট করার পর আমরা সুইচ দিয়ে দেখবো যে ইনভার্টার অন হয় কিনা। তারপরে ইলেকট্রিসিটি প্রবেশ করাবো, অর্থাৎ কারেন্ট দিব। কারেন্ট দেওয়ার পর দেখবো যে মেইন লাইন আউটপুট হচ্ছে কিনা, তারপরে চার্জিং দেখাচ্ছে কিনা। এগুলা কিন্তু সিগন্যাল দেখাতে থাকবে যদি এই দুইটা খোলাও রাখেন। দেখেন এখন কিন্তু ঠিক আছে, ইনভার্টার অন শো করতেছে। আর এখন দেখেন মেইন লাইন কিন্তু ঠিক আছে, তারপরে চার্জিংও দেখাচ্ছে। তার মানে এখন আমরা এই দুইটাকে লাগাতে পারি। এই দুইটাকে এখন সংযোগ করলে কোনো প্রকার সমস্যা হবে না। বাট এই দুইটাকে খোলা রেখে যদি ইনভার্টার অন করেন, তাহলে কিন্তু শুধুমাত্র কারেন্টটা আউটপুট হবে না, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না ট্রান্সফরমার থেকে। আর করার পর বিদ্যুৎ ঢোকানোর পর কিন্তু চার্জিং এখানে দেখাবে ঠিকই, কিন্তু ব্যাটারিতে চার্জ পৌঁছাতে পারবেন। এখন এই আইপিএসটি সার্ভিস দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।